মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের ওপর থাকবে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, আবার কখনো সমাজের কাছে। এর পাশাপাশি নিজের ইচ্ছের কাছেও থাকতে হয়। বাস্তবে মনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্ত থেকে যায়, কখনো তাদের প্রকাশ পায় না। তাদের কোনো স্বপ্ন বা আশা নাই। তাদের জন্য যে থাকে থাকে অন্যের জন্য। জন্মের পর মা বাবার জন্য, মহিলার পর স্বামীর জন্য, আর মায়ের পর তার সন্তানের জন্য। নারীর জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতেই মনের জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। নারী জীবনটা কি অদ্ভুত। একটি মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গা জমিতে থাকতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজের পছন্দ করতে পারে না। স্বপ্নের জন্মের সাথে বাস্তবে কোনোদিনই তাদের মিল হয় না, কারণ তারা নারী। যদি চুপ থাকে তাহলে মেয়েটা অহংকারী, কথা কম বললে ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে শিক্ষিত বা চাল। বাবা মার চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত। অপ্রিয় হলেও এটাই সত্যি। একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু অন্য দিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ি কেউ কিছুই বলে না। সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেবে এই ভেবে। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার স্বপ্নের কাছে, কখনো বা ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। কন্যা সন্তান দুটো বংশের মুখ উজ্জ্বল করে। যাদের কন্যা সন্তান আছে তারা প্রকৃত ভাগ্যবান। কন্যা হলো ফুলের মতো, যে ঘরে আসে সেই পরিবারের সুগন্ধে ভরে ওঠে, আর জীবনের ক্যানভাসটা হয়ে যায় আরও রঙিন। কন্যাদের হাসতে শেখান, কারণ তাদের হাসিতেই লুকিয়ে আছে অফুরন্ত আনন্দের চাবিকাঠি। কন্যা হলো অতীতের আনন্দময় স্মৃতি, বর্তমানে সুখের মুহূর্ত, আর ভবিষ্যতে আশা এবং প্রতিশ্রুতি। ভাই ফোটার জন্য বোন দরকার, রাখি বাঁধাবার জন্য বোন দরকার, বিয়ে করার জন্য মেয়ে দরকার, রান্না করে খাওয়ানোর জন্য মা দরকার। শুধু দরকার নাই কন্যা সন্তানের। এটা আবার কেমন নিয়ম? বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি, সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালে টিপটা যে ঠিক করে পড়তে পারতো না, সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদতো, এখন সে বালিশে মুখ লুকিয়ে কাঁদে। একটা মেয়েকে শুধু একটা ঘর দাও, সে সংসার করে দেবে। শুকনো চাল দাও, খাবার ভাত করে দেবে। আর একটু ভালোবাসা দিও, তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে। একটা মেয়ে থেকে এর থেকে বেশি আর কিছু আশা তুমি করতে পারো কি? বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে, যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি। সে বাড়ির সব কাজ করছে, আর সব কাজ সে নিজে সামলাচ্ছে। কথায় কথায় মার কোলে মাথা দিয়ে কাঁদতো যে মেয়েটা, আজ সহ্য করে থাকতে সে শিখে গেছে। আর এইরই নাম হচ্ছে সংসার। মেয়েদেরকে দায়িত্ব শেখাতে হয় না। নিজের ডিম ভাজা করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে যায়। প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়িতে, আর শেষ নিঃশ্বাসটা ফেলতে হয় স্বামীর বাড়িতে। কি অদ্ভুত জিনিস মেয়েদের। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতেই হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। বাপের প্রিয় অতিথি জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী। সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো। সবার জীবনে মেয়ে থাকে বাবা রাজকুমারী। সেই মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছা হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে। চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো, গড়ল সুখের জীবন, সেই বাড়িতে বেড়াতে যায় 2-4 দিনের কারণ। এটাই হলো বাস্তব মেয়েদের কষ্টের জীবন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি
লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।